দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মানদণ্ড অনুযায়ী হয়নি বলে মনে করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাজ্যের দাবি, নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না। আর যুক্তরাষ্ট্র বলছে, নির্বাচনে সব দল না থাকায় এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সহিংসতার নিন্দা জানিয়ে এর বিশ্বাসযোগ্য তদন্তের কথাও বলছে ওয়াশিংটন। এদিকে জাতিসংঘ বলছে, বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে নজরে রাখছি আমরা। নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মহাসচিব। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া সহ 30টিরও অধিক দেশ। বাংলাদেশের নির্বাচন কাছ থেকে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলান এমন মন্তব্য করে আসছিল। এরই প্রেক্ষিতে 7 জানুয়ারি নির্বাচনের পর থেকেই প্রশ্ন ওঠে, কী ছিল এই পর্যবেক্ষণের ফলাফল? অবশেষে জবাব মিলেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাথিউ বলেন, অবাধ ও সুষ্ঠু হয়নি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এছাড়াও নির্বাচনের দিন বিভিন্ন অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা উদ্বেগজনক এবং এসব ঘটনায় বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানান তিনি। নির্বাচনে বিরোধী সকল দলের অংশগ্রহণ না থাকায় হতাশাও প্রকাশ করেন ম্যাথিউ। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার মানদণ্ড মানা হয়নি এই নির্বাচনে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার উপর। নির্বাচনে সকল দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বলেও মনে করছে দেশটি বলছে, মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান। নির্বাচনের সময় এই ধারাবাহিক মানদণ্ডগুলো মেনে চলা হয়নি বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সব দলের রাজনৈতিক মতভিন্নতা দূর করার আহ্বানও জানায় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জাতিসংঘ বলছে, বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি গভীর পর্যবেক্ষণে রেখেছে তারা। একই সঙ্গে সব ধরনের সহিংসতা পরিহারে সব পক্ষের প্রতি আহ্বানও জানিয়েছে এই সংস্থাটি। মাহদি হাসান, মুসলিম টাইমস, ঢাকা।